নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ডিম বিরিয়ানি। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। ডিম বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই লাগবে চাল। এখানে আমি 250 গ্রাম বাসমতি চাল নিয়েছি। নিয়ে চালটাকে আমি 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি জল থেকে তুলে নিয়েছি। আর লাগবে ডিম, আলু, পেঁয়াজ কুচি। এখানে আমি 2 ধরনের পেঁয়াজ কুচি নিয়েছি, আমি এটা দিয়ে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব। আর লাগবে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লাগবে বিরিয়ানি মশলা, আর লাগবে তেজপাতা, গোটা গরম মশলা, লাগবে টক দই। এখানে আমি 2 চামচ দুধের সঙ্গে আমি অল্প কেশর মিশিয়ে নিয়েছি। লাগবে স্বাদ মতো নুন, লাগবে ঘি, লাগবে গোলাপ জল, লাগবে কেওড়ার জল। আর রান্নাটা আমি করব সাদা তেলে। প্রথমে আমি বিরিয়ানির জন্য ভাতটা রান্না করে নেব। তার জন্য আমি জল বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি দিচ্ছি 4টে এলাচ, 1 টুকরো দারচিনি, আর 4টে লবঙ্গ। এই দেখুন জলটা আমার ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালটা। আমি 250 গ্রাম বাসমতি চাল নিয়েছি। নিয়ে চালটাকে আমি 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন চালটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি ভাতটা হতে দেবো। ভাতটা আমি পুরো সেদ্ধ করে নেব না, 4 ভাগের 3 ভাগ সেদ্ধ হলেই আমি ভাতটা নামিয়ে নেব। এই দেখুন ভাতটা আমার হয়ে গিয়েছে, আমি পুরো সেদ্ধ করিনি। এখন আমি ভাতটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে ভাতটা ঝরিয়ে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 2 বড় চামচ সাদা তেল দিয়েছি। আমি প্রথমে এই তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এই দেখুন পেঁয়াজ কুচিটাকে আমি বাদামি করে ভেজে নিয়েছি, আর আমার তৈরি হয়ে গেল পেঁয়াজ বেরেস্তা। এখন আমি এই পেঁয়াজ ভাজাটাকে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি ডিম আর আলুগুলো ভেজে নেব। আমি ডিম আর আলুগুলোর মধ্যে অল্প নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর ডিমগুলোকে হালকা একটু চিড়ে নিয়েছি। এই দেখুন ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। আমি ডিমগুলোকেও তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। নিয়ে টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এই দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আলুগুলোকেও আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি আমার কড়াইতে অনেকটা তেল রয়েছে, আমি তেলটা একটু কমিয়ে নিচ্ছি। কড়াইতে আমার 1 বড় চামচের মতো তেল আছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি দিচ্ছি 4টে এলাচ, 4টে লবঙ্গ, আর 1 টুকরো দারচিনি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ কুচিটাকে আমি বাদামি করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ আদা বাটা আর 1 ছোট চামচ রসুন বাটা।
আদা বাটা রসুন বাটাটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। আমি গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হাফ ছোটো চামচ হলুদের গুঁড়ো, 2 ছোটো চামচ জিরের গুঁড়ো, 1 ছোটো চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 ছোটো চামচ ধনের গুঁড়ো, আর 2 ছোটো চামচ বিরিয়ানি মশলা। এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই। আমি 2 বড় চামচ টক দই নিয়েছি, নিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি। নুন চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ডিম। ডিম আর আলুটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব জল। এই দেখুন মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। আমি মশলার বাটিগুলো ধুয়ে আমি 1 কাপের মতো এর মধ্যে জল দিচ্ছি। মশলার সঙ্গে জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আলুগুলো আগের থেকে আমার সেদ্ধ করা ছিল, তাই আলুগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর থেকে ডিম আর আলুগুলো তুলে নিচ্ছি। ডিম আর আলুগুলো তুলে নিয়েছি। এই ঝোলের মধ্যেই আমি বিরিয়ানিটা রান্না করব। এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প ভাত। এর মধ্যে আমি দিয়ে দেব ডিম আর আলুগুলো। এর উপরে দিয়ে দেব অল্প পেঁয়াজ ভাজা, দিয়ে দেব অল্প বিরিয়ানি মশলা, দিয়ে বাকি ভাতগুলো এর উপরে আমি দিয়ে দেব। আমি বাকি ভাতগুলো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কেশর মিশানো দুধটা। আমি এখানে 2 বড় চামচ দুধের মধ্যে অল্প কেশর মিশিয়ে নিয়েছিলাম। দিয়ে দেব বাকি পেঁয়াজ ভাজাগুলো। আর দিয়ে দেব এর মধ্যে হাফ ছোটো চামচ কেওড়ার জল আর হাফ ছোটো চামচ গোলাপ জল। দিয়ে দিচ্ছি হাফ চামচ কেওড়ার জল আর দিয়ে দেব হাফ চামচ গোলাপ জল। দিয়ে আঁচটাকে একদম কমিয়ে আমি দমে রান্না হতে দেব 15 মিনিটের জন্য। আঁচটা একদম কমিয়ে আমি 15 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আমার তৈরি হয়ে গেল ডিম বিরিয়ানি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে
আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।